নিরাপত্তার কারণে আমাদের প্রতিনিয়ত আমাদের ঘরে আর বাড়িয়ে চাচার বাড়িয়ে মামার বাড়িয়ে খালার বাড়িয়ে এই দুর্ঘটনাগুলো ঘটতেছে, অহরহ ঘটে যাইতেছে। প্রিয় দর্শক, আপনারা অনেকেই জেনে গেছেন যে লক্ষ্মীপুর জেলা রামগঞ্জ থানা ৯ নং ভোলাকোট ইউনিয়ন ৯ নং ওয়ার্ড ব্যাপারী বাড়িতে সন্তানের হাতে মাকে আপনি আমাদের সমাজ তো আরও অধপতন দিন দিন বেড়ে যাবে। প্রয়োজনে রাষ্ট্রীয় সংস্কার করে আইন সংশোধন করে যদি এর সঠিক কাঠামো দাঁড় করানো যায় এবং সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা যায়, তাহলে পৃথিবীতে তথা পুরো বাংলাদেশে আর এই ধরনের এমন ধরনের ঘটনা ঘটবে না বলে আমি মনে করি। মধ্য বাদলকোট ৮ নং ওয়ার্ড পাইকের বাড়ি কবরস্থান। আমার নাম ফাতেমা বেগম। বিয়ে দিয়েছেন কোথায়? বিয়ে দিয়েছে হাফানিয়া রামগঞ্জ থানা। জি। ঘটনা ঘটছে কোথায়? ঢাকাতে। ঢাকা, হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। বল, যে মারা গেছে তার নাম? তার নাম ফাতেমা বেগম, তার স্বামীর নাম মোহাম্মদ লিটন। আচ্ছা, আর ওই যে ছেলের নাম তো হিমেল। আচ্ছা, ছেলের নাম। ওই স্বামীর বাড়ি হলো, তার যে মারা গেছে ওর স্বামীর বাড়ি হলো হাপানিয়া, এটা হলো রামগঞ্জ থানাধীন। আর যিনি ভিকটিম মারা গেছেন ফাতেমা, তার বাবার বাড়ি হলো চাটখিল উপজেলার বদলকোট ৪ নং বদলকোট ইউনিয়নের ৮ নং ওয়ার্ডে মধ্য বদলকোটে। কি বাড়ি? এটা পাইকের বাড়ি, মধ্য বদলকোট পাইকের বাড়ি। আচ্ছা, উনি ফ্যামিলির উনি কত নম্বর সন্তান? যে ও বড়, মানে যিনি মারা গেছেন উনি ফ্যামিলির সবার বড়? ও যিনি মারা গেছে ৩ নম্বর সন্তান, আচ্ছা, ৩য় সন্তান। আর বোন সকাল বাড়ি গেছে, 2 হাসপাতাল গেছে, লগে আর বোন হিগে গেছে, 2 হাসপাতাল গেছে, 2 হাসপাতাল রায় না, ঢাকা মেডিকেল লই গেছে। ঢাকা মেডিকেল নিচে তারা শুধু মাথা ধরে চাই, দ্বিতীয় আসা না সকামতা রায় না, বোনের জবান বন্দি আর লইতে পারেন। বোন সারি গেছে, বহুত অত্যাচার করছে, বহুত দিছি শেষ নাই। বোন বিয়ে দ্বিতীয় শান্তি নাই, বোনের শান্তি নাই। 2 ভাই সোনার দেহ মারিয়ে গেছে, 2 ভাই কিচ্ছু করতে পারে না, সব জায়গা ঘটনা হচ্ছে। গাড়ি লইব কই, গাড়ি লইব কই, 2 কয়েক বাকি আমরা দিছি আর বাইর বল এটা জিনিস পর্যন্ত দিছে, এই একটা খুলি নিছে হাতের কানের জিনিস, গলা চেইন খুলি দিছে। তোরা বোন মরে গেছে, এক সপ্তাহের কথা কই আর দেয় না দেয় না। ভাইয়ে কইছে তুই জিনিসের লাই কাঁদিস না, তোর জিনিস আই যত খরচ তুই কষ্টাই নানি বাপরা দেয় না। স্বর্ণ তুই আর বোনরে জ্বালেন না, যদি স্বর্ণের কথা কইতে যায় তো আর বোনদের মারধর করে, যদি স্বর্ণের কথা কইতে যায় তো আর বোনদের মারধর করে। ভাই নিরূপ হই তো ভাইয়ে কইছে তুই স্বর্ণের লাই জ্বালেন না, আয় বাঁচি থাকলে তোর স্বর্ণ দিও, আয় তোর স্বর্ণ। এ কোন রকম বাইর বরে ভাইয়ে বুঝাই রাখছে। কথা নি স্বর্ণ নিছে, এই গাড়ির কাম করাইব কই, কারা তার বোনের হাতে নিয়ে আসে, আর বোনের তাকে বার করে দিছে, হয়তো 2 লাখ টাকা আনি দিত, নয়তো স্বর্ণ দিত। আর বাইরব আইজো নাহলে কান্দে মা রাতের বাপের রাতের বিদেশের স্বর্ণ স্মৃতি মা যাইবার অত বাপ তো মরিয়ে গেছে, এই স্বর্ণগুলা নিয়ে খাইলে দিছে। তখন ভাইয়ে কইছে আর খুঁজিন না, তোর স্বর্ণ আই বাঁচি থাকলে দিয়ে মান্য মনে করায় স্বর্ণ। এই ওইখানে গেছে, ওরা বলতে চাইছে অনেকে যে আপনার বোন নাকি অসুস্থ ছিল অনেকদিন। জীবন আর বোনের অসুখ আছে না, আর বোন শুধু এতকে মায়ের অসুখ, শুধু এতকে মায়ের অসুখ, এতকে অত্যাচারের অসুখ। এমন ঘটনা শুনি নাই। আপনার জিরে কে মারছে? মানে সন্তানের হাতে মা। এখন কি সাজা চান বলেন, প্রশাসনের কাছে কি সাজা চান? আর দর্শক আসলে বড় সাবাস হইতেও হারে না, সাবাস হইতেও হারে না, কোনের বদলায় কোন চাই, বোনের লগে লাশ দাফন করতাম চাই, বোনের লগে লাশ দাফন করিম গো আমগো, এই ছাড়া কোনো অভিযোগ নাই, বোনের লগে লাশ দাফন করবেন গো। 3 জন মা বাবা সাউত 3 জন দাফন করবেন একেলগে গো, 3 জনের দাফন বোনের লগে বোন সহকারী 7 জন দাফন
দাফন করবেন গো এই চাই জনার লাই কোনো আফসোস নাই গো তিনজন নিবেন বাপুত জি গো এই তিনজন রে লগে দাফন করবেন গো আপনার কাছে এই অনুরোধে থাকবো গো দ্বিতীয়বার কোনো কথা আর নিবেন না গো এই তিনজনে দাফন করবেন গো এই তিনজনে দাফন করবেন বইনেরে কি দেখিলাম রে বইনেরে নাকিও দেখিলাম রে কেমনে দেখাই তবে তোমারে রাজি আমারে নাকি কতদিন লোক মাজনে হেতে ভাই বোন ছাড় গানা রাততি গেছে বড় গড়ে হেজানে এই সেটটা কর এ অনুরোধ এইতে জামাই বর্তমান সরকারের কাছে বর্তমান সরকার আছে বর্তমান সরকারের কাছে জামাই কেনে বুঝতে দুয়াটা দিয়ে বহুত অত্যাচার সহ্য করছি আমরা একবারে বোন বিয়া দিছি অর্জন অত্যাচার সহ্য করছি এটা গো বারবার আর অর্জন তাই ধমক দিছে পাল মারি হালাই দে এইভাবে কইছে নগো লগো কইতে বেয়া দিবি কালকে মরে গেছে কত রকম কথা জিগা মারি গেল সিগা আজকে কাটি এইটা বলাইছে চকি চাইব খাইয়াই চাইব কোনো লাভ হচ্ছে না হল না করছি আপনার নাতি আপনারা কয় হাজার মানুষ উঠছে হাজার মানুষ উঠছে এটা লগে লগে খানি দিচ্ছি তোরে দেখা দাও কামনা করতে হবে কি বলছেন হিকে কথা কোনো লগে দিয়ে হিকে কানি কলা সবই ধরে কইছি তোরে দেখা দাও আগে তোরে কোনো বলবো আর বই নিয়ে বলবো হিকে এটা কইছি এবারে